হাতে মারা পড়বে মমতার তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা, অর্থাৎ এই 440 কোটি লেনদেন আপাতত বন্ধ। 3টি অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ জানিয়েছিল ঋতব্রত শিবির। ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে 10 বিধায়ক থানায় অভিযোগ দায়ের করেন যে দুর্নীতি কাটমানির টাকা থাকার সম্ভাবনা রয়েছে এই অ্যাকাউন্টগুলোতে এবং এই অ্যাকাউন্টগুলোর লেনদেন বন্ধ করা হোক। মিন্টো পার্কে বেসরকারি ব্যাংকের 3টি অ্যাকাউন্ট এরপর ফ্রিজ করা হলো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি, প্রথমে অরূপ বিশ্বাস, তারপর ঋতব্রত শিবিরের একাধিক বিধায়ক অভিযোগ জানিয়েছিলেন এবং অবশেষে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হলো, কি জানা যাচ্ছে? দেখো, অরূপ বিশ্বাস অ্যাকাউন্ট ফ্রিজ করার যে আর্জি জানিয়েছিলেন সেখানে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে ট্রেজারার হিসেবে তিনি সেই আর্জি জানিয়েছিলেন, কিন্তু তৃণমূলের কালীঘাটের পক্ষ থেকে সেটা দাবি করা হয়েছিল যে এক্ষেত্রে তিনি আর ট্রেজারার নন, অর্থাৎ যবে তিনি চিঠি জমা দিচ্ছেন তার অনেক আগেই তাকে ট্রেজারার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে তার সেই চিঠির কোনো সেক্ষেত্রে ভ্যালু নেই, এমনটাই কিন্তু কালীঘাটের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে গত পরশুদিন রাত্রিবেলায় ঋতব্রত শিবিরে প্রায় 10 জন বিধায়ক তারা নিজেদের লেটার হেড প্যাডে, অর্থাৎ বিধায়কদের যে লেটার হেড প্যাড, সেই লেটার হেড প্যাডে তারা চিঠি দিচ্ছেন, তারা এফআইআর করছেন এবং সেখানে তারা স্পষ্টত অভিযোগ করছেন যে 3টে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যে এই 3টে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেক্ষেত্রে কিন্তু দুর্নীতির টাকা এসে ঘুরপথে লেনদেন হয়েছে, অসৎ উপায়ে কাটমানি বা এক্সটর্শনের টাকা এসছে। এখন শুধুমাত্র এবং সেক্ষেত্রে তারা স্পষ্টভাবে বলছেন যে এক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হোক, তারা সেই দাবি করছেন। তাদের দ্বিতীয় দাবি ছিল যে এক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোতে টাকা কোথা থেকে এসছে তার নির্দিষ্টভাবে তদন্ত হোক। ফলে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা জানি যে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং কার্যত এক্ষেত্রে কিন্তু বড় সড়ো তদন্ত হতে চলেছে, এমনটাই কিন্তু অনেকের অনুমান। তার কারণ এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে প্রায় 10 জন বিধায়ক যেখানে দাবি করছেন যে দুর্নীতির টাকা ঢুকেছে ওখানে এবং সেখানে তদন্তের দাবি করছেন এবং সেক্ষেত্রে তদন্ত করার প্রাথমিক শর্ত হিসেবেই কিন্তু কার্যত অনেক সময় দেখা যায় যে এক্ষেত্রে অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হয়। ফলে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে মানেই কিন্তু খুব স্পষ্ট যে এই অ্যাকাউন্টগুলো নিয়ে কিন্তু এবার বড় সড়ো তদন্ত হতে চলেছে। একেবারেই ধন্যবাদ শ্রেয়সী। এবং এতে মমতা তৃণমূলের বিপদ বিড়ম্বনা যে অনেক বাড়ল তা স্পষ্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।